নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তন্ত্রমতে গণনা এবং আয়না দর্পণের বিষয় নিয়ে আলোচনা করব। যদি কোনো ব্যক্তির বিবাহ হচ্ছে না, কিংবা দীর্ঘদিন রোগ অসুখে ভুগছে, কিংবা সে কাজ বাজে উন্নতি চাইছে বা ব্যবসা করছিল, উন্নতিতে তার ভালোভাবেই সংসার চলে যেত, হঠাৎ করেই তার ব্যবসা থমকে গেছে, যেন আগের মতো বেচা কেনা বা আগের মতো তার কারখানা যদি থেকে থাকে ঠিক আগের মতো করে চলছে না, হঠাৎ করে যেন মাছি মারার মতো অবস্থা হয়ে গেছে, কিংবা স্বামী স্ত্রী ভালোভাবেই মিলে মিশে একসাথেই ঘর করছিল, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই দুজনের মধ্যে অশান্তি, গন্ডগোল, মারামারি লেগে গেছে, এরকম বহু রকমের সমস্যা নিয়ে মানুষ আমার কাছে এসে থাকে। তা তখন আমি সর্বপ্রথমে আগে তন্ত্র মতেই গণনা করে জানার চেষ্টা করি যে এই সমস্যাটা কি কারণে হচ্ছে। এই তন্ত্র মতে গণনা করার জন্য তার নাম, গোত্র, মা বাবার নাম, সে কোথায় থাকে, সেই জায়গাটার নাম, এইগুলো ধরে কিন্তু তন্ত্র মতে গণনা করে জানা যায় যে তার সমস্যাটা কি কারণের জন্য হচ্ছে। আর এই কারণটা জেনে বুঝে নিয়ে তবেই প্রতিকার করলে তবেই কিন্তু মানুষের সমস্যাটার সমাধান হবে। বহু মানুষের ধারণা আছে, আমি দেখেছি, বহু মানুষই ভাবেন যে জ্যোতিষ মতে বিচার আর তন্ত্র মতে প্রতিকার, এটাই বোধহয় হয়। তন্ত্র মতে কোনো বিচার করা বা গণনা বলে বোধহয় কিছুই হয় না। আমার এই ভিডিওটা যারা বয়স্ক জ্যেষ্ঠ মানুষ দেখবে বা যারা তন্ত্র বিষয়ে অভিজ্ঞ, এই সাধনা সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তারা জানবেন যে তন্ত্র মতে গণনা হয়। আর এই গণনার দ্বারাই জানা সম্ভব যে সেই মানুষটা কি কারণে বা কি সমস্যাতে সে ভুগছে। সর্বপ্রথমে হচ্ছে তার প্রশ্নগুলো জানতে হবে, যে সে কি বিষয়ের উপরে প্রশ্নগুলো করতে চাইছে, সেই তান্ত্রিক গুণিনের কাছে জানতে চাইছে যে আমার ব্যবসাটা কি কারণে হচ্ছে না, বা আমি দীর্ঘদিন বিয়ের চেষ্টা করছি, বা আমার মনের মানুষের সঙ্গে পরিচয় রয়েছে, বারবার ধরে বিয়ে ঠিকঠাক হয়েও আবার বিয়ের তারিখ বারবার করে পেছিয়ে যাচ্ছে, বা আমার যোগ্যতা রয়েছে কিন্তু আমার কাজের কোনো উন্নতি নেই, বা কারণ ছাড়াই আমি রোগে ভুগে যাচ্ছি। তাই এই ঘটনাগুলো কি কারণে হচ্ছে সেগুলো কিন্তু এই গণনার দ্বারাই জানা সম্ভব। যে গ্রহ সমস্যার জন্য সে মানুষটি ভুগছেন, বা বাস্তু সমস্যার জন্য সে মানুষটি ভুগছেন, না তন্ত্র মতে কোনো ক্ষতি করা হয়েছে, বা তার উপরে কোনো ভৌতিক দৃষ্টি রয়েছে, কোথা থেকে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তন্ত্র মতে গণনা করা যায়। আর তন্ত্র মতে গণনায় যদি ওঠে যে এই মানুষটা গ্রহগত সমস্যার জন্য ভুগছে, তাহলে গ্রহগত প্রতিকার করতে হবে। আর যদি বাস্তু থেকে আসে তাহলে বাস্তুর প্রতিকার করতে হবে। আর যদি কেউ তন্ত্র দ্বারায় ক্ষতি আসে তাহলে সেই প্রতিকার করতে হবে। অর্থাৎ যেটা সমস্যা হচ্ছে সেই অনুযায়ী প্রতিকার করতে হবে। যদি কেউ ভাবে যে আমার রোগ অসুখের কারণ হচ্ছে তন্ত্র দ্বারায় ক্ষতির কারণে, তা সেটা হয়তো সে নিজে ভেবে নিচ্ছে, কিন্তু যে তান্ত্রিক গুণিন রয়েছে তার কিন্তু অবশ্যই জানা প্রয়োজন আছে গণনা করে, যে আদৌ তন্ত্র দ্বারায় ক্ষতি, না আদৌ বাস্তু থেকে হচ্ছে, না আদৌ গ্রহ সমস্যা, না তার এটা শারীরিক রোগ, কোনটার কারণে সে সমস্যায় ভুগছে। এইগুলো কিন্তু গণনার দ্বারায় আগে জেনে নিতে হবে খবরটা। আর এছাড়াও এমনও মানুষ দীর্ঘদিন দেখা যায় যে রোগে ভুগছে, বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছে, শত্রু দ্বারায় ক্ষতি করছে তাকে বা তার পরিবারকে বা তার বাস্তুতে। সে বহু রকমের তান্ত্রিক গুণিন করতে করতে সে ফেড আপ হয়ে গেছে দীর্ঘ বছর ধরে। কেউ 5-7 বছর, কেউ 12 বছর, 15 বছরও ভুগছে, বা কেউ বাস্তুতে বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জির উৎপাত বা নেগেটিভ এনার্জি যে রয়েছে, তার কারণে তার শারীরিক, মানসিক বা আর্থিক দিক থেকে নানান রকমের সে যে বারবার করে সমস্যায় পড়ে যাচ্ছে, সে জানে এবং সে বারবার করে প্রতিকার করিয়েছে ভালো ভালো মানুষ বা তান্ত্রিক ধরে, কিন্তু তবুও তার একটা প্রতিকার কিন্তু হচ্ছে না। তা এটা কি কারণে হচ্ছে, এই কারণটা খুঁজে বার করার জন্য আমি আয়না দর্পণ করে থাকি। যদি কোনো শয়তান তান্ত্রিক আপনার উপরে কালা জাদু, বান, জাদুটনা, এইরকম কুবিদ্যা, ডাকিনী বিদ্যা আপনার উপরে বারবার ধরে প্রয়োগ করে, আপনি দীর্ঘবার প্রতিকার করাচ্ছেন,
তবুও কিছুতেই কিছু হচ্ছে না, আপনি এর থেকে নিস্তার পাচ্ছেন না, তাহলে সেই সব বা দুষ্ট তান্ত্রিকের কি বিদ্যা প্রয়োগ করছে বা কি অপশক্তি প্রয়োগ করছে বা কি শয়তানি চালাচ্ছে, সেগুলো কিন্তু নাম গোত্র বা নাম দিয়ে যেসব আমি গণনাগুলো করে থাকি সেগুলোর মাধ্যমেও জানা সম্ভব। আর বাস্তুর ওপরে কি চালাচ্ছে এগুলো কিন্তু আয়না দর্পণের মাধ্যমে সবকিছু কিন্তু জেনে ফেলা সম্ভব। তা সে যত বড়ই শয়তান তান্ত্রিক বা শয়তানি বিদ্যা চালাক না কেন, সকল অধর্মেরই কিন্তু নাশ হবেই, আর শেষ পর্যন্ত কিন্তু ধর্মেরই জয় হবে। প্রাচীনকালে যারা তান্ত্রিক গুণীন ছিল তারা কিন্তু এই রকম ভাবেই গণনা করে বিভিন্ন সমস্যা তারা জেনে নিত। তা তন্ত্র মতে গণনা হয় না, শুধুমাত্র জ্যোতিষ মতেই গণনা বা বিচার হয়, এটা কিন্তু একেবারেই ভুল কথা। এইসব গণনা পাওয়ার জন্য এক হচ্ছে ভাগ্য, দ্বিতীয় হচ্ছে উপযুক্ত গুরুদেব এবং তৃতীয় হচ্ছে নির্ভীক হৃদয়ে ঈশ্বরের ওপর নিজেকে সমর্পণ এবং সাধনা করলে তবেই এসব জিনিস পাওয়া সম্ভব। আর এসব সাধনা করতে গেলে আর এসব তন্ত্রমন্ত্র কিন্তু কখনোই কোনো 3 মাস 6 মাসের কোর্স করে শেখা যায় না। ঈশ্বর যার কপালে লিখে দিয়েছেন তিনি কিন্তু এসব পাবেন, তার ব্যতীত জোর করে কিন্তু কেউ কখনোই এসব লাভ করতে পারবেন না। তা যাই হোক, আশা করি আজকে তন্ত্রমতে গণনা এবং আয়না দর্পণ আমি কখন করে থাকি এই বিষয় নিয়ে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।